পৃথিবীর মানুষগুলো এত অলস, আমাদের এটা করার কোনো দরকার নাই, আরেকজন করবে বা আমরা এটা না করলেও হবে, সবাই তো আছে করার। আর এই কথাটা ভাবতে গিয়েই কিন্তু আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে, আমাদের পরিবার পরিজনের মধ্যে, সমাজে এমন অনেক অনেক বড় বড় কাজ থাকে যেগুলো আসলে কখনোই করা হয় না। কারণ ওই যে একজন একজন করে সবাই ভাবি যে করার কোনো দরকার নাই। আমি যেটা বলতে চাচ্ছি আমি জানি বুঝতে সমস্যা হচ্ছে, তো আমি আপনাদের একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি। এক রাজা তার লোকদেরকে একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো, সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়। রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান। তো কথা মতো সবার কাছে রাজার এই নির্দেশ পৌঁছে দেওয়া হলো। এক লোক ভাবলো যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে, সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে তবে কেউই তা বুঝবে না। তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষ্যে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এলো। সেই দিন সকালবেলা যখন রাজা তার প্রাসাদের বারান্দায় এসে দাঁড়ালো, তখন হঠাৎ করে সে হাহাকার দিয়ে উঠলো আর চিল্লাচিল্লি শুরু করে দিল। কারণ তার সাধের সেই পুকুর শুধু পানি দিয়েই ভর্তি ছিল, সেখানে দুধের কোনো ফোঁটাও ছিল না। বুদ্ধিমান লোকেরা বুঝতে পারবে যে এখানে কি ঘটেছিল। আসলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গ্রামবাসীরা সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, অন্যরা তো পুকুরে দুধ ঢালবেই, আমি যদি এক গ্লাস করে পানি দেই তাহলে আর পানি বদলে দুধ দেওয়া লাগবে না, সবার দুধের টাকাটা বেঁচে যাবে। ওইদিকে গ্রামের সবাই যখন এক চিন্তা করে সবাই আসলে এক ফাঁকে গিয়ে সেখানে পানি ঢেলে দিয়ে আসছে অন্যের আশায়। আর এই অন্যের আশায় পানি ঢালতে ঢালতে সেই পুকুরে শুধু পানি পাওয়া গেছে, কোনো দুধ পাওয়া যায়নি। তাই বলি কি, যখন আমরা নিজের কাজ নিজে না করে অন্যের আশায় থাকি বা অন্যের ওপর আশা করে নিজেদের ভালো করতে ভুলে যাই, কারণ আমরা পরের ওপর ডিপেন্ড হয়ে যাই, নির্ভর হয়ে যাই, তখনই কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয় এবং আমাদের সাথে সাথে কিন্তু আমাদের আশেপাশের মানুষেরও ক্ষতি হয়। একটা দেশ হোক বা একটা সমাজ অথবা একটা পরিবার, সেখানকার প্রত্যেকটা সদস্য বা মেম্বাররা যদি নিজেদের দায়িত্বগুলো অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজেরটা নিজে করে যার যার জায়গা থেকে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ গঠন করা যায়। কিন্তু আমরা কি করি, অন্যের ওপর ভরসা করে আশা করে বা নির্ভর করে সবকিছু নষ্ট করে ফেলি। তো যাই হোক, শুরুতে কিছু দরকারি কথা এবং একটা গল্প শেয়ার করলাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমি একটু মাছ ভুনা রান্না করেছিলাম, আর একটু গন্ধ টাইপের মাছগুলো আমি এইভাবে ভাজা ভাজা করি। আর যেহেতু টমেটোর দিন, তাই টমেটো মটরশুঁটি এগুলো দিয়ে রান্না করলে একটু লোভনীয় হয়, কারণ এইসব মাছ না গন্ধের কারণে অনেকেই খেতে চায় না। তো আমি আজকে এটা একটু ভাজা ভাজা করে এভাবে মশলা দিয়ে করে দেখেছি যে খেতে আসলে ভালোই লাগে। মানে যদি এটা নর্মালি রান্না করতাম তখন আর ভাল লাগতো না, বা সবজি দিয়ে ঝোল টাইপের রান্না করলেও ভাল লাগে না। তো নিজের কাছে যেহেতু ভাল লাগে না, আমার মনে হয় যে সবার কাছে সেম অবস্থায়। তো সবাই বলতে পারুক আর না পারুক, আমি তো খেতে গিয়ে বুঝি। তো যাই হোক, এজন্য একটু ভাজা ভাজা করে নিলাম। আর এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। তো আমি সব মিলিয়ে বলতে চাই যে যার যার জায়গা থেকে যার যার দায়িত্বটা সুন্দর করে পালন করুন, কারণ আমাদের ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেরই। একটু চেষ্টা করলেই এই পৃথিবীটা, সমাজটা অনেক সুন্দর হবে।